আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে আমার লাইটিং সেটআপের সফট বক্স, যা আমি নিজে তৈরি করেছি এবং এটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র 435 টাকা। আজকের ভিডিওতে আপনাদেরকে কোনো প্রকার টিউটোরিয়াল, কোনো প্রকার ভিডিও এডিটিং শিখাবো না। আজকের ভিডিওতে আমরা এই ধরনের সফট বক্সগুলো কিভাবে তৈরি করব তার সম্পূর্ণ গাইডলাইন শেয়ার করব এবং কি কম খরচের ভিতরে কিভাবে আপনারা এই ধরনের সফট বক্সগুলো তৈরি করবেন তার সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে আপনারা জেনে যাবেন। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং, কারণ আপনারা যারা ইউটিউবে কাজ করতে চান বা ফেসবুক পেজে কাজ করতে চান, প্রথম অবস্থা কিন্তু আমাদের ওইরকম আর্থিক অবস্থা থাকে না, যার কারণে আমরা টাকা পয়সার সমস্যার কারণে ভালো মানের সফট বক্সগুলো কিনতে পারি না। তো এই ভিডিওটি দেখার পরে আপনারা মাত্র 435 টাকা খরচ করে আমার মতো এই ধরনের সফট বক্সগুলো তৈরি করতে পারেন নিজেরাই। তো কিভাবে তৈরি করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনারা শিখে যেতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এই ধরনের সফট বক্স তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে এরকম একটা কার্টুন, ঠিক আছে? এই কার্টুনগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন, বেশিরভাগ ফার্মেসির দোকানে পাবেন। আমি কিন্তু ফার্মেসি থেকে আনেছি। তো আপনারা এরকম একটা কার্টুন প্রথমে চয়েস করে নেবেন। তো এই কার্টুনটা আপনারা বর্গাকার আকারে 4 পিস করে নেবেন, ঠিক আছে? আমি কিন্তু এখানে 4 পিস করে নিয়েছি। আপনারা অবশ্যই বর্গাকার মানে 4-5টা সমান রেখে 4 পিস করে নেবেন। তারপর আপনারা যে কোনো এক পিস থেকে একবার একটা শেপ দিবেন। শেপ দেওয়ার পর এই শেপ অনুযায়ী কিন্তু আপনার তারাটা কার্টুনের মধ্যে দাগ দিয়ে, স্কেল দিয়ে, কলম দিয়ে ঠিকভাবে দাগ দিবেন। দাগ দেওয়ার পর তারটা শেপ ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে আপনারা কেটে নেবেন, ঠিক আছে? তারটা শেপ যেন আপনার সমপরিমাণ হয় এবং কি এক সমান থাকে, ওরকমভাবে আপনারা কেটে নেবেন। ওকে, তারপর প্রয়োজন হবে আপনার এরকম একটা 1 ইঞ্চি মাস্কিং টেপ। 2 ইঞ্চি হলে কোনো সমস্যা নাই। এবং তারপর সমতল স্থলে এই চারটা শেপ আপনার সমানভাবে বসিয়ে নেবে। স্ক্রিনে এখন যেভাবে দেখতেছেন এভাবে সমপরিমাণ করে বা সমানভাবে বসিয়ে নেবেন। এবং দুটো শেপের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এটার মধ্যে আপনারা এইভাবে মাস্কিং টেপ পেঁচিয়ে দিবেন বা লাগিয়ে দিবেন, ঠিক আছে? দেন প্রত্যেকটা জোড়ার মধ্যে আপনার মাস্কিং টেপটা লাগিয়ে দেবেন, যেন আপনি ইজিলি এটাকে শেপ তৈরি করতে পারেন বা বক্সটা তৈরি করতে পারেন। ওকে, তারপর আপনার এরকমভাবে বক্সটার আপনি ম্যাপ নিয়ে নেবেন। ম্যাপ নেওয়ার পর আপনি উপরে যে অংশটা আছে অংশটা অনুযায়ী একটা কার্টুনের পিস কেটে নেবেন, ঠিক আছে? এবং কি এই কার্টুনের মাঝখানে একটা হোল করে দেবেন, যেন আপনি হোল্ডারটা বা লাইটিং হোল্ডারটা আপনি ঠিকভাবে বসাতে পারেন। তারপর আপনার প্রয়োজন হবে এরকম একটা গিফট পেপার। তো আমি এটা কিন্তু বাজার থেকে নিয়েছি মাত্র 10 টাকায়। তারপর আপনার প্রয়োজন হবে এরকম একটা ফেভিকল আঠা, ঠিক আছে? এটা আমি 70 টাকা নিয়েছি। ওকে, তারপর আপনি বক্সের এক পাশটা এরকমভাবে আঠা লাগিয়ে দিবেন, ঠিক আছে? আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে আঠা লাগিয়ে দিবেন। তারপর গিফট পেপারটা উল্টা পাটটা আপনার ঠিক এভাবে বসিয়ে দিবেন, ঠিক আছে? আঠার মধ্যে এভাবে লাগিয়ে দিবেন। তো এভাবে আপনি পরবর্তী শেপটার মধ্যে আঠা লাগিয়ে গিফট পেপারটা সেমভাবে কিন্তু আপনারা এভাবে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে? আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে বসিয়ে দিবেন। তারপর শেপ দুইটা মাঝখানে একটা দাগ দিয়ে দিবেন এবং কি শেপ অনুযায়ী আপনারা গিফট পেপারটা রাখবেন, বাড়তি অংশটুকু আপনারা কেটে ফেলে দিবেন। তো আমি কিন্তু সমপরিমাণ করে কেটে ফেলে দিচ্ছি বাড়তি অংশটুকু। তো এভাবে আপনি পুরো বক্সটার মধ্যে এরকমভাবে এই গিফট পেপারটা লাগিয়ে দিবেন। তারপর আপনি যে জোড়াটা আছে বা দুটো শেপের মাঝখানে যে অংশটুকু থাকবে এটার মধ্যে আপনি ফেভিকল গাম দিয়ে এভাবে লাগিয়ে দিবেন, ঠিক আছে? যেন আপনি বাস করলে এটা যেন শক্ত হয়ে আটকে থাকতে পারে বা এটা যেন শুকিয়ে শক্ত হয়ে যায়, ঠিক আছে? তারপর আমি এটাকে লাগিয়ে এভাবে বাস করে নিলাম। এবং কি এখন যে অংশটুকু বাকি আছে এই অংশটুকুর মধ্যে আমি ফেভিকল আঠা দিয়ে বক্সটা ঠিকভাবে তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? তারপর আমি মাস্কিং টেপ দিয়ে 2 পাশটা জোড়া দিয়ে দিচ্ছি, যেন লাড়াছাড়া করলে যেন এটা লড়ে না যায় বা এটা যেন ছুটে না যায়। এই জন্য আমি মাস্কিং টেপ পেঁচিয়ে এটাকে ঠিকভাবে লাগিয়ে দিচ্ছি। ওকে, এখন আমাদের বক্সটা দেখতে ঠিক এমনটা দেখাচ্ছে। এবার আমরা বক্সটাকে উল্টো করে এখানে যে গ্যাপ অংশটুকু আছে আমরা এটার 4-5টা আঠা লাগিয়ে দিব। এভাবে আঠা লাগানোর পর কিন্তু আমরা উপরে যে মুখটা দিব বা মুখটা বসানোর জন্য আমরা একটা কার্টুনের পিস নিয়েছি। এই পিসটা আমরা এখানে ঠিকভাবে বসিয়ে দিব, ঠিক আছে? অবশ্যই আপনারা এই ক্ষেত্রে সুফেগুলো ইউজ করবেন, তাহলে ইজিলি কিন্তু এটা শক্ত হয়ে যাবে। দেন আমি কিন্তু ভিতরের দিক দিয়ে কিন্তু সুফেগুলো লাগিয়ে দিচ্ছি, দেন এটা হার্ডলি বা শক্ত হয়ে যায় তাড়াতাড়ি, এই কারণে আমি সুফেগুলোটি ইউজ করতেছি। তারপর আপনার প্রয়োজন হবে এরকম একটা ফোল্ডার এবং এরকম একটা সকেট এবং কিছু তার। তো এগুলো আমি কিন্তু 180 টাকা কিনেছি। এবার আপনি হোলের ভিতর তারগুলো প্রবেশ করে আপনি এই ফোল্ডারটা তৈরি করে নেবেন, ঠিক আছে? আমি কিন্তু এই ফোল্ডারটা নিজেই তৈরি করেছি এবং কি ভালো করে চেষ্টা দিয়ে পেঁচিয়ে আপনি তারগুলো ঠিকভাবে লাগিয়ে দিবেন, যেন শর্ট না করে, ঠিক আছে? একটু সেফলি কাজটা করবেন। তারপর আপনি লাইটিং হোল্ডারটি এভাবে হোল্ডারটার মধ্যে লাগিয়ে দিবেন এবং কি লাগানোর পর আপনি এই 4-5টা সুপারগ্লু বা যে কোনো আঠা দিয়ে লাগিয়ে দিবেন, যেন এটা শক্ত হয়ে যায় বা লেগে যায়। তো আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি সুপারগ্লু দিয়ে। তারপর আপনি বাজার থেকে এরকম একটা এলইডি লাইট কিনে আনবেন। এটার দাম নিল 120 টাকা এবং কি এটা আপনি ঠিক এভাবে বসিয়ে দিবেন। এখন স্ক্রিনে আপনি যেরকম দেখতেছেন এভাবে আপনি ঠিক এই লাইটটা ফিটিং করে নেবেন। তারপর আপনার বক্সের আউটসাইডে এভাবে আঠা লাগিয়ে দিবেন, ঠিক আছে? তো আমরা এখানে সবগুলোর মধ্যে আঠা লাগিয়ে দিচ্ছি এবং কি এখানে আমরা একটা পলিথিন ইউজ করবো। আপনার চাইলে সাদা কাগজ বা সাদা বাড়ি কাগজ ইউজ করতে পারেন। তো আমি এখানে পলিথিন ইউজ করতেছি, আমার কাছে ওরকম কিছু ছিল না। এবং কি পলিথিনটা আপনার 4-5টা যখন বসাবেন, ঠিক আছে, তখন তো একটু টান টান থাকে, তাহলে আপনার লাইটিং আলোটা অ্যাডজাস্ট হবে বা লাইটের আলোটা ফোকাসলে আপনার ঠিকভাবে থাকবে, ঠিক আছে? তো আমি কিন্তু এখানে 4-5টা আঠা দিয়ে পলিথিনের 4-5টা এই বক্সের মুখটা অফ করে দিচ্ছি পলিথিন লাগিয়ে। ওকে, তারপর আমাদের প্রয়োজন হবে এরকম একটা লাঠি, ঠিক আছে? কারণ এখানে বক্সটা তো আটকাতে হবে বা ফিটিং করতে হবে। তো এটা আমি আমার বাসার যে মুভ ছিল, নষ্ট মুভ, আমি ওটাতে ইউজ করতেছি। আপনারা যে কোনো একটা লাঠি ইউজ করবেন, ঠিক আছে? তারপর আমি এখানে ফ্রিজে একটা ককশিট পেয়েছি।
তো আমি এই কক্সিজের এক পাশটা যেখানে হোল আছে এবং কি ফোমগুলো বা কক্সিজগুলো বেশি আছে তার কোনোভাবে কেটে নিচ্ছি, ঠিক আছে, যেন আমি এই লাঠিটা ঠিকভাবে এখানে বসাতে পারি। ওকে, তারপর আমি এই লাঠিটা এই হোলের মধ্যখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি একটু দাঁতা দিয়ে বসিয়ে দিচ্ছি যেন এটা ঠিকভাবে আটকে যায়। এবং কি আমি এই হোলের চারপাশটায় যে অংশটুকু আছে বা গ্যাপটুকু আছে এটার মধ্যে আমি কিছু গ্যাটিস ইউজ করতেছি এবং কি তারপর আমরা ফেভিকল আঠা দিয়ে এই লাঠিটা শক্তভাবে এখানে আটকে নেব। এবার আমরা লাঠির উপর পাশটা এরকম একটা কক্সিজের শেপ দিয়ে দিবে এবং কি এটা আমরা একটু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো, নিচের দিকে রাখবো। তো আমি কিন্তু লাঠিটা আগে মেজারমেন্ট করে কিন্তু রেখেছি যেন আমার মুখের মধ্যে আলোটা পরে আমি ওই হিসাবে করে এই লাঠিটা মেজারমেন্ট করে নিয়েছি এবং কি আমরা এটা কিন্তু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা বসিয়ে দিচ্ছি। তো এবার আমরা এই কক্সিজের উপরে আঠা লাগিয়ে দিব, ঠিক আছে, একটু বেশি করে লাগাবেন যেন আপনার বক্সটা ঠিকভাবে বসতে পারে। তো আমি এখানে আঠাটা লাগিয়ে দিচ্ছি। ওকে, এবার আমরা আমাদের সফট বক্সটা আমরা সুন্দরভাবে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে, আপনারা তার পাশটা সুন্দরভাবে গাম লাগিয়ে বা সুপেগুলো লাগিয়ে শক্তভাবে এখানে বসিয়ে দিবেন যেন এটা লাড়াচাড়া না করে বা ভেঙে না পড়ে। তো আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি এখানে। আমরা এবার লাইটটা জ্বালিয়ে দেখলাম কতটা আলো দেয়। ওকে, এবার আমাদের লাইটিংয়ে বা সফট বক্সটা আউটসাইড একটু কাজ করতে হবে। তো সফট বক্সের আউটসাইডে বা উপরে যে অংশটুকু আছে কার্টন বা কক্সিটটা আছে আমরা এটার মধ্যে গাম লাগিয়ে দিব এবং কি গাম লাগানোর পর আমরা এটার উপর একটা পেপার বা কাগজ লাগিয়ে দিব যেন আমরা এটাকে পরবর্তীতে রং করতে পারি। তো আপনারা সুন্দরভাবে ঠিক আমি যেমনটা দেখাচ্ছি স্ক্রিনে এভাবে আপনারা পেপারটা বা কাগজটা আপনারা ঠিকভাবে বসিয়ে দেবেন এবং কি কেচি দিয়ে আপনারা বা ছুরি দিয়ে এটার যে শেপটা আছে শেপ বরাবর আপনারা কেটে নেবেন। এভাবে আপনারা 3-5টা লাগিয়ে দিবেন। আমি কিন্তু নিচে 5টা লাগাই নাই, উপরে 3-5টা লাগিয়েছি। এবার আমরা একটা ব্ল্যাক রং নিব। তো এই রংটা আপনার বাজারে পেয়ে যাবেন লাইব্রেরিতে, আমি 30 টাকাতে নিয়েছি এবং কি এরকম একটা রং তুলি লাগবে আপনি রং করার জন্য। তো এবার আমরা এই সাদা অংশটুকুর মধ্যে ব্ল্যাক কালারটা দিয়ে দেবো। আমার ব্ল্যাক কালারটা পছন্দ, যার কারণে আমি ব্ল্যাক রংটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনার সুন্দরভাবে এই রংটা করে নেবেন বা এই আর্টটা করে নেবেন সুন্দরভাবে। সো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর্ট করা কমপ্লিট বা ব্ল্যাক রং করা কমপ্লিট। সো দেখতে পেতে অনেকটা ইউনিক দেখাচ্ছে। অলরাইট বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আই হোপ এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আমার দ্বিতীয় বিশেষ আছে যে আপনারা এই ধরনের একটা লাইটিং সেটআপ বা একটা সফট বক্স তৈরি করতে পারবেন নিজের জন্য। আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।